হ্যালো এভরিওয়ান, আমি আগের ভিডিওতে বলেছিলাম ইস্টার সানডে ব্লগটা নিয়ে আসবো। সো আজকে আমি পোস্ট করছি। আর এই যে ফুলগুলো পাশের বাড়ি থেকে নেওয়া, আর স্টিকটা নিয়েছিল 100 টাকা, আর রজনীগন্ধাটাও নিয়েছিল মোটামুটি 100 টাকা, আর গাঁদা ফুলগুলো পার পিস 20 টাকা করে নিয়েছিল। আর তার সাথে কিছু ক্যান্ডেল নিয়েছি আমরা। আর সেদিনকে আমি ঠাকুমার বাড়ি এসেছিলাম সকাল সকাল করে একটু ফুল নেওয়ার জন্য, আর পাশের কিছু আকন্দ গাছ থেকে কিছু ফুল তুলে নিয়েছিলাম। আর সেদিনকে এতটা রোদ ছিল যে বাইরে এমনিতে বেরোনোই যাচ্ছিল না, তাও কিছু কষ্ট করে আমি বেরিয়েছিলাম বাইরে ফুলটা তোলার জন্য। তারপরে বাড়িতে ফুল রাখতে এলাম, আর দেখতে পাচ্ছ পুরো এক ঝুড়ি ফুল হয়েছে। এইগুলো আমার বোন নিয়ে যাবে, অর্থাৎ পিসির মেয়ে। আর তারপরে আমরা আরেকবার বেরোলাম, তখন মাথায় একটা স্টল নিয়ে বেরোলাম যাতে রোদটা না লাগে। আর এই ফুলগুলো আমি বাড়ি নিয়ে যাবো। মেনলি আমি ফুলগুলো তুলছিলাম যাতে মালা করার জন্য, কিন্তু সব পরে আর সময় হয়নি মালা করার। আর তারপরে মোটামুটি যতটা দরকার ফুল নিলাম। আর দেখতে পাচ্ছ পুরো হাতে আমার আঠা লেগে গেছে। তারপরে কিছুক্ষণ রেস্ট করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি চলে এলাম বাড়ি। আর বাড়িতে আসতে না আসতে আমি সঙ্গে সঙ্গে ফেস প্যাক লাগিয়েছিলাম, পুরো হাতে মুখে ফেস প্যাক লাগালাম। আর বিকেলবেলা আমরা কবর বাড়ির কাছে গিয়েছিলাম, সেখানে দেখি আমাদের একজন পরিচিত এখানে ফুলের স্টল লাগিয়েছিল। আর এই ইস্টার সানডের সময় না ফুলটা খুব বিক্রি হয় আমাদের এখানে, কারণ সবাই ফুল কিনে নেয় কবরে দেওয়ার জন্য। আর এখানে অনেক ভালো ভালোই ফুল এসেছিলো। আর এই যে প্লাস্টিকের ঝরানো পাপড়িগুলো ছিল, এগুলো মাত্র 10 টাকা করে। এখান থেকে আমরা আগেই ফুল নিয়েছি। আর ওখান থেকে আমরা ফুল নেওয়ার পরে কবর বাড়ি এসেছিলাম কবরটা দেখতে, কারণ কিছুক্ষণ আগে আমরা কবরে চুন দিয়েছিলাম। সো কবরটা শুকিয়েছে কিনা সেটা দেখার জন্য এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ পুরো কবর বাড়িটা ফাঁকা, আর পুরো কবরে মোটামুটি সবারই চুন দেওয়া হয়ে গেছে, সব কিছু রেডি। সবাই শুধু ভোরবেলার জন্য অপেক্ষা করছে। আর এটা হচ্ছে আমাদের পুরো কবর বাড়িটা। আর এই পুরো কবর বাড়িটাই আমাদের জেল চার্চেরই। আর এই যে পাশে যে প্রোগ্রাম হচ্ছে, এটা শুক্র আর শনিবার দিনে প্রোগ্রামটা হয়। আর এখানে অনেকজনই প্রোগ্রাম দেখতে আসে, অনেক চার্চের লোকও আসে। আর তারপরে আমরা বাড়ি চলে গেলাম, আর ভোরবেলা এসেছিলাম কবর বাড়ি। আর এই দেখো, এটা হচ্ছে আমার দাদুর কবরটা। আর আমাদের আসতে একটু দেরি হয়েছিল, সেই জন্য পিসিরা আর ঠাকুমা আগে মোমবাতি আর ফুল দিয়ে দিয়েছে কবরে। আর এইখানে ক্যান্ডেল জ্বালাতে গিয়ে আমার তো পুরো হাতে ছ্যাঁকায় লেগে গিয়েছিলো। আর তারপরে একটু সাবধানে আমি ক্যান্ডেল জ্বালালাম। আর তারপরে যে ফুলগুলো আনা হয়েছিল, সেখান থেকে একটা ফুল আমি দাদুর কবরে দিয়ে দিলাম। আর মা বাবা সবাই এসেছিলো, শুধুমাত্র ভাই বাদ দিয়ে, কারণ ভাই বাড়িতে ছিল না। আর তারপরে মা এখানে ফুল আর ক্যান্ডেল দিচ্ছিল। আর দেখতে পাচ্ছ পুরো কবর বাড়িটা কেমন, কত সুন্দর লাগছে দেখতে। যেমন ফাঁকা লাগছিল তখন, এখন দেখো পুরোটা ভরে গেছে কবর বাড়িটা। আর দেখতে অনেক সুন্দর লাগছিল কবর বাড়িটা, মনে হচ্ছে যেন পুরো তারা এসে চলে এসছে। আর পুরো কবর বাড়িটা আলোয় আলোকিত হয়ে গেছে। আর এগুলো পুরো ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছিল। আর সেদিনকে না অনেক লাইট লাগানো হয়েছিল, কিন্তু যেহেতু লাইন চলে গিয়েছিলো সেজন্য কোনো লাইটই আর জ্বলেনি। আর তারপরে আমাদের এখানে চার্চ হচ্ছিলো কবর বাড়িতে, চার্চ শেষ করে আমরা বেরোলাম। আর এই ভিডিওটা না একটু সকাল সকাল করে নিয়েছিলাম। আর তারপরে চলে এলাম বাবার সাথে বাড়ি, অর্থাৎ ঠাকুমার বাড়ি। ঠাকুমার বাড়ি এসে কিছু ফটো তুলে রিলস বানালাম। তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে খেয়ে নিলাম লুচি। আর লুচিটা পিসি পাঠিয়েছিল, আর ঘুগনিটা ছোটো ছোটো মাংসের পিসও ছিল। তারপরে দুপুরে আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসলাম। আর যখনই কোনো ওকেশন হয় আমরা পরিবারের সবাই একসাথে লাঞ্চ করি, অনেক এনজয় হয়। আর ঠাকুমা এখানে আমাকে খাইয়ে দিচ্ছিলো। আর আমি যতক্ষণ বাড়িতে থাকি ঠাকুমাই আমাকে খাইয়ে দেয়। এটা আমার ছোটোর থেকে অভ্যাস ঠাকুমার হাতে খাওয়া, আর আমার তো অনেক ভালো লাগে খেতে। আর তারপর ঠাকুমা খাইয়ে দেওয়ার পরে আমি নিজেই ভাত নিয়ে বসেছিলাম। আর আজকে অনেক কিছুই হয়েছিল, ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা, মাংস। আর তারপরে আমি মাংসের ঝোল দিয়ে মেখে খেলাম। মাংসটা অনেক ভালো সেদ্ধ হয়েছিলো। আর সেদিনকে রান্নাগুলো অনেক ভালো হয়েছিলো। আর আমি না এরকম পাঁপড়টাকে ভাতের সাথে মাখিয়ে খেতে অনেক ভালোবাসি। আর এরকম পাঁপড় চাটনির সাথে খেতে তো আমার অনেকেই ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি এলাম। আর দেখতে পাচ্ছি আমার বিছানার কী অবস্থা। আর বিছানা পরিষ্কার করে দুপুরে যে খাবারগুলো ছিল সেইগুলোই আমি আবার গরম করে খেয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।